নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলির পৃথিবী। আজকে একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে এলাম। সিন্ডারেলা। ছোটবেলায় কে না পড়েছে সিন্ডারেলার গল্প? যদিও বিভিন্ন দেশে এই গল্পের কাহিনীর বিভিন্নতা রয়েছে, আর তা প্রায় 1500 রকম। আমাদের চিরচেনা সিন্ডারেলা গল্পটি মূলত রচিত হয়েছে 17 দশকের মাঝামাঝি সময়ে। পরবর্তীতে এই গল্পটি নিয়ে তৈরি হয়েছে কার্টুন এবং সিনেমা। সিন্ডারেলার সেই যে পরিশ্রমী মেয়েটা, যার আপন বলতে কেউ ছিল না পৃথিবীতে। সৎ মা আর সৎ বোনেরা তাকে দিয়ে সারাদিন শুধু কাজই করাতো। কিন্তু মেয়েটি যেমন ছিল সুন্দরী, তেমনি ছিল লক্ষ্মী। আর তার মনটা ছিল ফুলের মতন কোমল। তাই তো তার বন্ধু ছিল পাখি, ইঁদুর আর ঘোড়া। এভাবেই কাটছিল তার দিন। একদিন তার জীবনে একটি সুযোগ এলো। রাজপুত্রের জন্য সারা রাজ্য জুড়ে খোঁজা হচ্ছে মেয়ে। তাই রাজ্যের সকল মেয়ের ডাক পড়ল রাজপ্রাসাদে। কিন্তু সিন্ডারেলার যে একটি সুন্দর জামাও নেই। অনেক বুদ্ধি করে সে তার পুরনো নাচের ড্রেসটাই রিপু করে পরে তৈরি হয়ে নিল রাজপ্রাসাদে যাওয়ার জন্য। সৎ মা আর বোনেরা নানানভাবে তাকে বাধা দিল, কিন্তু শেষমেশ জাদুর বুড়ির সাহায্যে সব বিপত্তি পেরিয়ে সে পৌঁছালো রাজপ্রাসাদে আর জয় করে নিল রাজপুত্রের মন। কিন্তু এখানেই ঘটল বিপত্তি। রাজপুত্রের কাছে পেয়েও হারিয়ে ফেলল সিন্ডারেলাকে। কারণ জাদুর বুড়ি যে তাকে রাত 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু তার কাচের এক পাটি জুতা দিয়েই পরে রাজপুত্র খুঁজে পেলেন সিন্ডারেলার সন্ধান। এভাবেই লক্ষ্মী মেয়ে সিন্ডারেলার পেল নতুন জীবন। হাজার বছর ধরে গোটা পৃথিবীতে সিন্ডারেলার এই গল্প মানুষের মুখে মুখে, যেমন প্রাচীন মিশর ও চীনে এই গল্পটি বিভিন্নভাবে প্রচলিত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।